ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। 16 বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শত শত প্রেমের অফার আসে, তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতো কেউ জোটে না। 18 বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়। 20 বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা, অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনে 5 বছরের সিনিয়রদের ভাইদের প্রশংসা করে। 22 বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে, তখনও সমাজ ছেলেদেরকে বলে অনার্সের বাচ্চা ছেলে। 24 বছরে মেয়েরা যখন পড়াশোনা প্রায় ক্ষান্ত দিতে যাচ্ছে, তখনও ছেলেটার যেন যুদ্ধ শুরু। নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত যাই হোক না কেন, যে ছেলেটার নিজেরই চাল চুলো নেই, তাকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না, তাকেও দায়িত্ব নিতে হবে সংসার, বউ, বাচ্চার। নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ, আত্মীয় স্বজন, পরিবার ঠিকই মনে করিয়ে দেবে। ছেলে কি করে? প্রতিষ্ঠিত তো। অনার্স মাস্টার্স শেষ করা মেয়েটার জন্য শত শত বিয়ের অপশন দিলেও পরিবার ছেলেটার সামনে একটাই অপশন, কিরে আর কবে চাকরি পাবি? বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরা দিনগুলোতে প্রফেসর লেকচারে বলতেন রিজিক আল্লাহর হাতে, এটা নিয়ে দুশ্চিন্তা করবে না। অথচ তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান। চাকরি করে ভাই বোনদের সেটেল করতে বা বাবার হাতকে আরেকটু শক্তিশালী করে বাসা বাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায়। ছেলেটার খেয়ালই থাকে না। এতদিন পরে একটু সচ্ছল সুন্দরী মেয়ে খুঁজলেও যেন অনেকেই বলে এই বুইরা বেটা সম্পদ লুবি, আবার অল্প বয়স্ক মাইয়াও খুঁজে। বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা, কিংবা সন্তানকে শহরের স্কুল কলেজের কথা ভেবেই নিজেই একা মেসে থাকে। হয়তো পরিবার থেকে চাকরিস্থল অনেক দূরে, কাজের বোয়ার রান্না, একাকী বিষণ্ণতা, আর কোনো জেলা কিংবা উপজেলা পাক্ষিক কিংবা মাসিক জার্নি করতে করতে কখন হাড় ক্ষয় হয়, ডায়াবেটিস বাদে খেয়ালও থাকে না। বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটা ছোটবেলায় স্বপ্ন শুরু সংগ্রামের যৌবন কাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন শেষই হয় না। তবুও এই সমাজ বলে ছেলেরা কত স্বাধীন, এত কিছু করার পরও বলে ছেলেরা ভালোবাসতে জানে না। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটা কালেক্টেড ছিল, লেখকের নাম জানি না।